বর্ষাকাল যেহেতু পড়েই গেছে, তাই বাঙালিদের প্রত্যেকটি ঘরে কিন্তু এখন ইলিশ মাছের নিত্য নতুন রেসিপি হয়েই চলেছে। কালকে আমি দেখিয়েছিলাম সর্ষে ইলিশের রেসিপি, আজকে দেখাবো ইলিশ মাছের ভাপা। এখানে আমি 3 পিস ইলিশ মাছ নিয়েছি আর সেটাকে নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম কালো সর্ষে হাফ চামচ, সাদা সর্ষে 1 বড় টেবিল চামচের একটু বেশি, 1 চামচ পোস্ত, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 7-8টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, মানে এটা পাকা লঙ্কা বলতে পারেন। ঝাল আপনারা যে যেমন খান সেই অনুযায়ী নেবেন, যেহেতু আমাদের বাড়িতে একটু ঝাল খাওয়া হয় তাই লঙ্কাটা একটু বেশি আমি নিয়েছি, তবে চেষ্টা করবেন পাকা লঙ্কা দিয়েই করতে। একটা ননস্টিকের কড়াই প্রথমে গরম করে নিয়েছিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা লেজা 2 পিস মাছ, 1 চামচ হাঙ্কার বা জল ঝরানো টক দই দিয়ে দিয়েছি, আর এখানে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সর্ষে আর পোস্ত বাটা, তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর জল দিয়েছি কিন্তু 1 বড় কাপ মতো। জলটার পরিমাণ আমি আপনাদের বলে দিই, জলটা এমনভাবে দেবেন যেন মাছগুলো না ডোবে, বেশি জল দিলে কিন্তু এটা মাখা মাখা হবে না, টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর এখানে দিয়েছি 3 বড় টেবিল চামচ সর্ষের তেল, যেহেতু প্রথম থেকে একদমই সর্ষের তেল দিইনি তাই একেবারে 3 বড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, আর যদি কোনো ফুটো থাকে কড়াইয়ের কভারে আপনারা ফুটোটা অবশ্যই বন্ধ করে দেবেন, না হলে কিন্তু সর্ষের ঝাঁঝটা থাকবে না। ব্যাস, আর কিছুই নয়। এরপরে একদম আমি ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে রাখার পর আমি এটা একদম শেষে কড়াইয়ের ঢাকনাটা খুলে হাফ চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একদম আপনারা ইচ্ছা অনুযায়ী দেবেন, যদি মনে হয় যে আর সর্ষের তেল দেবো না আপনারা নাও দিতে পারেন। ব্যাস, এরপরে 5 মিনিট রেস্টিং টাইমে দিয়েছিলাম, মানে 5 মিনিট এইভাবেই আমাদের রাখতে হবে। 5 মিনিট পরে এটাকে আমরা সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে। দেখুন তো, অসাধারণ কড়াইতে ভাপা ইলিশ করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এইভাবে একবার বানিয়ে দেখুন, মন্দ লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।